এবার মুর্শিদাবাদ লোকসভায় সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এবং জঙ্গিপুর লোকসভা কংগ্রেসের প্রার্থী মর্তুজা হোসেন অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন। জানা যায়, সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে বাম কংগ্রেসের জোট সমর্থনে আজ 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এবং 12 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মর্তুজা হোসেন মনোনয়নপত্র জমা দেন। এই মনোনয়নপত্র জমা দিতে মোহাম্মদ সেলিম এবং মর্তুজা হোসেনের পাশাপাশি উপস্থিত ছিলেন আরও সিপিআইএম এবং কংগ্রেসের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মী সমর্থকেরা। সাংবাদিক সম্মেলনে তারা বলেন, তাদের লোকসভা নির্বাচনে 100% জয় নিশ্চিত। শুনুন কে কি বলছেন নিউজ এনজিএম এর পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএম। মোবাইলে ঢুকাচ্ছিস মাঝখানে ঢুকে না ভাই। পিছাও একদম স্যার। ওকে, বহরমপুর কেন্দ্রে অজিত চৌধুরী, মুর্শিদাবাদ মোহাম্মদ সেলিম আর জঙ্গিপুরে গোলাম মুর্তজা, এছাড়া অন্য কোনো নাম নেই। আগামী দিনে গোটা বাংলা এবং ভারতবর্ষকে পথ দেখাবে। আজকে নমিনেশন দিয়ে বলো। আর শক্তিপুরে কেউ বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে। মানুষ এখানে ঐক্যবদ্ধ, কোন রকমের চক্রান্ত চলবে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, মোদী আর মমতা, তাদের আস্থা করে মানুষ ছেড়ে দেবে। মানুষ ঐক্যবদ্ধ থাকবে। জোর করে দাঙ্গাবাদ দিয়ে দাঙ্গা করানো মমতা মোদী রাজনীতিকে মানুষ পরাস্ত করবে। ডিআইজি কে সরানো হয়েছে, অধীরবাবু অভিযোগ করেছিলেন, আমি অভিযোগ করেছিলাম। এবার থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে। যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে, ডিআইজি কে ছাড়িয়ে নিই, ডিওজি দেরও ছাড়বো না। এখন সবে তো ঝড় উঠেছে, এখনো কালবৈশাখী দেখনি। ভালো লাগছে এবং মানুষের স্রোত আপনারা দেখতে পেলেন, জনজাগরণে পরিণত হয়েছে। এলাকাতে আমরা ভোট চাইতে যাচ্ছি, সেই এলাকাতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আশীর্বাদ, দোয়া, ভালোবাসা দিচ্ছে আমাদের। আগামী দিনে আমাদের খুব এই যে সাম্প্রদায়িক একটা সমস্যার মধ্যে যাচ্ছে মুর্শিদাবাদ, কি বলবেন? শুনুন, যারা সাম্প্রদায়িক নিয়ে নড়াচড়া করছে তাদের ভাবনা ওই রকমই থাকবে। কংগ্রেস দল ধর্মনিরপেক্ষ দল, কংগ্রেস দল মানুষের পাশে সবসময় থাকছে, থাকবে।